এই দুনিয়ায় আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বের বিচার এবং বিবেচনা শুধুমাত্র কেবলমাত্র চরিত্রের কারণে, আদর্শের কারণে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সালসালিম মিন হামাইম মাসনুন, কাঁচা দুর্গন্ধযুক্ত মাটি থেকে। আল্লাহ আমাদেরকে তৈরি করে তিনি যে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এভাবে তৈরি করে এই জমিনে আমাদেরকে যে উঁচু মর্যাদা দিয়েছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্র আর আদর্শের কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। সুতরাং একজন মানুষের চরিত্র হতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশিত পন্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শই সমাজ বাস্তবায়ন করবার জন্যে তার নবুয়তের 23টা বৎসর ব্যয় করেছেন, এই জমিনের মানুষকে একটা চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। মনে রাখবেন, এই চরিত্রের বিপরীতে আমাদের আর কোনো চরিত্র বলেন চরিত্র নাই। আমরা সকলে নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমরা বলছি এবং আমরা ভাবছি যে আমরা মুসলিম, এটা আমরা মনে করছি যে আমরা মুসলিম। আমরা সালাত পড়ছি, আমরা দাড়ি রেখেছি, আমরা টুপি পরেছি, আমরা তাসবিহ পড়ি, আমরা মানুষকে রাস্তায় পেলে সালাম দিচ্ছি, আমরা এটাকেই বলছি এটাই ইসলাম, শুধুমাত্র এটাই ইসলাম। মনে রাখবেন, একজন মানুষ জন্ম নেওয়ার পর থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত যা অনুসরণ করবে, সকল বিষয় অনুসরণ করতে হবে একমাত্র হুকুম কার? আল্লাহর নির্দেশিত হুকুম হচ্ছে একজন মুসলিম সন্তান জন্ম নিলে তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, তার 7 দিন পূর্ণ হয়ে গেলে আকিকা করতে হবে। আল্লাহর নির্দেশিত হুকুম তরিকা থাকতে হবে রাসূলের। বুঝা গেল একজন মানুষ জন্ম নেওয়া থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা ফলো করে সব হচ্ছে রাসূলের তরিকা। বলেন না আমরা আমাদের মন গড়া তরিকায় কাউকে কবরে রাখি? কথা বলেন। মনে রাখবেন, এই পৃথিবীতে সন্তান আজকে আমাদের কথা শুনছে না। আজ যুব সমাজ আমাদের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কোরআন এবং সুন্নাহ শুধু নয়, মা বাপকে পর্যন্ত ছেড়ে দিচ্ছে। এর কারণ হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা এসে বিচার দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে এসেছি। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা খলিফাতুল মুসলিমিন, তার কাছে গিয়ে একজন সাধারণ নাগরিক বিচার দিচ্ছেন, নালিশ করছেন সন্তানের বিরুদ্ধে, যে সন্তান আমার কথা শুনছে না, সন্তান আমাকে সম্মান দিচ্ছে না, আমি যা বলছি সন্তান এগুলা কর্ণপাত করছে না। খলিফাতুল মুসলিমিন সন্তানকে ডেকে আনলেন, কারণ এতটুকুন বিশ্বাস আছে ওমর যদি বিচার করে সেই বিচার হবে ওয়াহির মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে। নাকি মিথ্যা বলেন? তিনি সন্তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন বাবার কথা শুনছো না? সে বলছে, আমি বাবার কথা শুনি না, আমি বাবাকে পছন্দ করি না, আমাকে ভাল লাগে না তার কথা শুনতে। খলিফাতুল মুসলিমিন বলছেন, তাহলে তোমাকে শাস্তি পাওয়াই লাগবে, তোমাকে শাস্তি পেতেই হবে। জওয়ান বলছে, বাচ্চা বলছে, অবশ্যই আমি শাস্তির যোগ্য, আপনি আমাকে শাস্তি দিতেই পারেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি জানতে চাই, একজন সন্তানের যেভাবে তার পিতার প্রতি তার আনুগত্য লাগবে, দায়িত্ববোধ আছে, অধিকার আছে, এগুলো আদায় না করবার কারণে যখন আজকে আমি আপনার আদালতে কাঠগড়ায় হাজির হয়েছি, আপনার কাছে আমি জানতে চাই, একজন সন্তানের প্রতি তার বাপের কি কোনো দায়িত্ব আছে? ওমর বলছেন, অবশ্যই আছে। কি আছে? আপনি আমাকে শাস্তি দিবেন ঠিকই, কিন্তু আমি জানতে চাই কি আছে। ওমর বললেন, 1 নম্বরে একজন বাপের জন্যে পৃথিবীতে যদি একটা শ্রেষ্ঠ সন্তান জন্ম দিতে চায়, একজন পিতা যদি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ সন্তান পেতে চায়, সে যেন একজন শ্রেষ্ঠ মা নির্বাচিত করে। এই পৃথিবীতে যদি আমরা শ্রেষ্ঠ সন্তান পেতে চাই, আদর্শবান সন্তান পেতে চাই, সচ্চরিত্রবান সন্তান পেতে চাই, ইসলাম বলছে
বিয়ের সময় তুমি সৎ চরিত্রবান একজন মা নির্বাচিত করো, সন্তানকে একজন সৎ চরিত্রবান মা উপহার দাও। মা যদি আদর্শবান না হয়, মা যদি আল্লাহওয়ালা না হয়, মায়ের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মা যদি চলবার সময় স্বামীর হক আর আনুগত্য না বুঝে, সে যদি একজন পয়গম্বরেরও মেয়ে হয়, সে আদর্শ সন্তান জন্ম দিতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? সন্তান বলছে ঠিক আছে, আর কি? তাহলে বোঝা গেল জওয়ান যারা আছো, যুবক যারা আছো, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো অথবা কাজ করছো, বিয়ে করো নাই, চিন্তা করছো একজন ফার্স্ট ক্লাস স্টাইলিস্ট এডুকেটেড পারসন, একটা ভালো ফ্যামিলির একটা মেয়েকে তুমি বিয়ে করবা, মানে রাখবা, যাই করো না কেন সৎ চরিত্রবান। আবারও বলছি, তোমার আবেগ দিয়ে নয়, তোমার আবেগ দিয়ে নয়, আবেগ তাড়িত হয় যৌবনের ফাঁদে পড়ে তুমি যদি দিক ভ্রান্ত একটা ঘোড়ার মতো ছুটতে ছুটতেই থাকো, এক সময় তোমার পুরা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি যখন বিয়ে করবে, তোমার থেকে যে হাজারো বৎসর যেই ফ্যামিলি, যেই বংশ পরম্পরা তৈরি হবে, তুমি যদি ফাউন্ডেশনটাই ভুল করে ফেলো, ওখানে আর উপরে ছাদ করে উপরতলা আর তিতলা করতে পারবে না। কারণ আজকে আমি বলছি, বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি, সময় কম বিদায় সংক্ষেপ করে বলছি, আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাত শেষ। আবারও বলছি, আজকালকের যুব সমাজ ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। আর এই যুব সমাজের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলছেন না কেন? তারা যখন ঘুমাতে যায় তখন দেখে রাত্র আর নাই, ফজরের টাইম। কি জোয়ান তৈরি করেছেন, সে যখন ঘুম থেকে উঠে দেখেন দিন শেষ, আর এদের চিন্তা করে মা বাপের জিন্দগি শেষ। এর অর্থ হচ্ছে আপনি ফাউন্ডেশন তৈরি করতে সময় চিন্তা করেছিলেন শ্বশুর বাড়ির পয়সা আছে কিনা, সামাজিক ব্যাকগ্রাউন্ড কি, তাদের অবস্থান কি, মেয়েটা কোন ইউনিভার্সিটিতে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে নাকি বাংলা মিডিয়ামে পড়েছে, তার ফ্রেন্ড সার্কেল কেমন, তার সোসাইটিতে কেমন, তার সোশ্যাল মিডিয়ায় তার অবস্থান কেমন, এগুলা দেখে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন। সে এই সমাজে জন্ম দিয়েছে শাহজালাল শাহপরানের মতো মানুষ নয়, সে জন্ম দিয়েছে চোর ডাকাত বদমাশদেরকে। আজকে সমাজে অপসংস্কৃতির নামে পশ্চিমা সংস্কৃতিকে সমাজে যারা প্রতিষ্ঠা করছে, দেখবেন এদের মা বাপ কেউ তাহাজ্জুদ পড়তেছেন, বাপ দাড়ি রেখেছেন, তাসবিহ পড়েন, মা খুব আল্লাহওয়ালা। আমার লজ্জা হয়, আপনার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েকে আপনি 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরাইয়া রাস্তায় হাঁটাচ্ছেন, আর মা, বৃদ্ধা মা একটা কালো বুরকা পরে ঘুরতেছেন। আপনি কি ভাবতেছেন? যাকে বুরকা পরানোর কথা ছিল, যাকে আপনি পর্দায় রাখার কথা ছিল, তাকে করলেন উলঙ্গ। আর আপনি খোলা থাকলে কি আর ঢাকা থাকলে কি? সুতরাং এর অর্থ দাঁড়াচ্ছে আপনি উপযুক্ত মা ছিলেন না, এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এখান থেকে ভালো মানুষের আশা করা যায় না। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি কি বোঝাতে পারতেছি? এই পৃথিবীতে যদি আপনি সুসন্তান জন্ম দিতে চান, এই পৃথিবীতে আপনি যদি চান আপনার সন্তান বাইজিদ বুস্তামির মতো হয়ে যাক, আপনার সন্তান ভালো মানুষ হয়ে যাক, তাহলে আপনার সন্তানকে নির্বাচিত করবার আগে নির্বাচিত করুন কোন মায়ের পেটেই সন্তান জন্ম নেবে। আমরা ভুল করছি, আমরা অন্যায় পথে হাঁটছি। এজন্য স্ত্রী নির্বাচন করতে আমরা ভুল পথে হাঁটি, বিদে পুরা জিন্দেগি এটা পাগলের মতো কাটাতে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাবা, মা যদি ভালো হয় তাহলে ওই মা সন্তান পেটে আসার পরে অন্যায় কাজ করবে না। কোন মাসে কোন সূরা পড়তে হয় আমি আখের আলোচনা করেছি। মা এটা করবে। কোন টাইমে সন্তান পেটে নিয়ে প্রেগনেন্ট একজন মা উপর দিকে হাত উঠালে রব বলেছেন যুদ্ধের ময়দানে রক্ত স্নাত সময়ে একজন মুজাহিদ উপর দিকে হাত উঠায়া দোয়া করলে যেভাবে কবুল হয়ে যায়, একজন গর্ভবতী মা সন্তান পেটে নিয়ে আসমানের দিকে হাত উঠালে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যায়। কিন্তু মায়েরা জানে না। আজকালকে
মায়েরা বাচ্চা দেওয়ার 1 সপ্তাহকে রেডি হয়ে যায় কোন হসপিটালে ভর্তি হবে। কথা বলেন নাকি? বাচ্চা কেমন হয়েছে লাইভ করবে। ওরে আল্লাহর দুনিয়া, তো সন্তান ভালো হওয়ার তো সম্ভাবনাই নেই। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। 2 নম্বর হচ্ছে ওমর ফারুক বলছেন সন্তান জন্ম নেওয়ার পরে 2 নম্বর কাজ হচ্ছে সন্তানের জন্য ডান কানে আযান দিয়ে বাম কানে ইকামত দিয়ে তার জন্য একটা সুন্দর নাম রাখা। কারণ নামের একটা প্রভাব আছে, নামের একটা আসর আছে। রাসূল পাক মাঝে মাঝে মানুষের নামকে পরিবর্তন করে দিতেন। আমরা এখন আরবি নাম রাখি, ভালো, আমরা আরবি নামের প্রতি দুর্বল, আরবি নাম রাখি, এটা ভালো কাজ। কিন্তু সব আরবি নাম তো আর ভালো হওয়ার কথা না। কারণ শুকুর, যেটা শুকর, ওটা তো আরবিতে একটা নাম আছে নাই? মানে আরবি রাখতে গিয়ে যদি বলেন কোরআন থেকে রাখছি খিনজির, ছেলের নাম কি রাখছেন? কেউ কোরআন শরীফ থেকে রাখছি, কোরআনের আয়াত থেকে কি রাখছেন? খিনজির রাখছি। তো আপনি শুকরের নাম রাখলেন। নামের অর্থ কি, নামের মৌলিকত্ব কি, তা দেখে আপনি নাম রাখবেন। মনে রাখবেন নামের একটা বিশাল প্রভাব আছে, যে প্রভাবের কারণে বাচ্চার ব্রেইন ভালো থাকে। আরেকটা কথা আমি সম্পূরক আগেই বলে দেওয়ার কথা ছিল, সন্তান যখন পেটে আসে, মা বাপ যদি ভালো মানুষ হয়, সুশিক্ষিত হয় দ্বীনি শিক্ষায়, তাহলে জানবে যে রাসূলের সুন্নাহ হচ্ছে কি মাকে খাওয়ালে সন্তান সুন্দর হবে, কি আমল করলে সন্তানের ব্রেইন ভালো হবে, কি আমল করলে একটা সন্তান সুস্থ হবে, কি আমল করলে একটা সন্তান পেটে থাকতেই কোরআনওয়ালা হবে। এটা রাসূল হাদিসে বলেছে। তাহলে 1 নম্বর মা নির্বাচন করা, আর 2 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা এবং সন্তানের ডান কানে আযান দিয়ে বাম কানে ইকামত দেওয়া। দুর্ভাগ্য হচ্ছে আমরা তো আযান অনেকে দেই না। কথা বলছে নাকি? দেই না। আমাদের ঝুষের ঠেলায় আযান দিই কই? বাড়ির গেইটে, না হয় হসপিটালের দরজায়। তো ওখানে আযান দেওয়ার তো কথা নেই, কথা হচ্ছে আযান দিবেন কানে। কোথায়? 3 নম্বর হলো সন্তানকে দ্বীনের তালিম দেওয়া, উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা। যুবক বলছে, তরুণ বাচ্চা বলছে, খলিফাতুল মুসলিমিন, তাহলে তো আপনারা আমাকে শাস্তি দিতে পারবেন না। ও কেন? ওই 3টার একটাও আমার বাপের কাছে নাই। বাপ একজন ভালো মা নির্বাচন করেনি, বাপ আমার জন্য ভালো একটা নাম রাখিনি, আর বাপ আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি। সুতরাং বাপই আমার হক আদায় করে নাই। এখন বাপের কি করা লাগবে এটা আমি বুঝি নেই। কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং আপনাকে সন্তানের হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, সন্তান আপনার আমার হক আদায় করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।